বন্ধনে আমার, দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে গো সব শুরু হয় মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থেকে। জুতার বাড়ি মারলে জুতার বাড়ি খেতে হয়, গলায় ফাঁস লাগাইয়া বাবাকে টানলে নিজের ফাঁস লাগতে হয়, বাবা মাকে না খাওয়াইলে নিজে না খেয়ে মরতে হয়। নিজে না খায় কি মরতে হয়। এক বেচারা তার সন্তানকে, এক সন্তান তার বাবাকে গলায় গামছা লাগাইয়া 50 হাত টানিয়ে নিছে। জোরে বলেন কয় হাত? 50 হাত নিচে পড়ে বাবাকে সন্তান, আর টানিস না। কেনে? কার? এক হাত নিলে আমার প্রতি জুলুম করবে। 50 হাত আনলাম জুলুম হইল না, এক হাত নিলে জুলুম হয়ে যাবে। কারণ কি? কয় তোর দাদারও আমি 50 হাত আনছিলাম, এই জন্য আমার সমান সমান হয়েছে। বাবা তুই আর এক হাত বাড়াই আমার প্রতি জুলুম করিস, আমি যেটা করছি এটা পাইছি। যেটা করছি কি পারছি, যেটা করবেন সেটা পাবেন। দুনিয়া ধারটা যেটা করবেন কি বন্ধনে আমার, দুনিয়ার যত পাপ আছে পাপের সাজা শুরু হয় মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা হয় দুনিয়ার থেকে। আল্লাহকে ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমি আল্লাহ মাফ করি না রে। নাউজুবিল্লাহ। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, দিনের নবী বলেন যেই সন্তান মায়ের দিকে তাকাইল, মা বাবার দিকে রহমতের নজরে তাকাইল, আল্লাহ বলেন যতবার তাকাবে নবী বলেন ততটা কবুল হজের সওয়াব আমল নামায়ের মধ্যে দিবে। হাজী সাহেব 7 লক্ষ 8 লক্ষ খরচ করে হজ করে আসার পরে কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু মা বাবার খেদমত করার কারণে, রহমতের নজরে তাকানোর কারণে আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় দিবে। কবুল হয়ে গেছে এমন হজের সওয়াব কি কবুল হয়ে গেছে এমন সওয়াব। বন্ধনে আমার, যতবার তাকাবে ততটা কবুল হজের সওয়াব দিবি। এবার আসি রহমতের নজরের ব্যাখ্যা কি। রহমতের নজরের ব্যাখ্যা কি? বেটা শুনছি এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, যেন এতিম ফাইলি মাথা আতায়। বাবা বালা শুনি খাই শুনি, 10 টাকা একদিন এতিমরে দেওয়া হয় না, বাবা একটা বিস্কিট খাইলি, এইভাবে মাথা আতানোর কথা কইছে না। এদের সহযোগিতা করেছেন, এটাই হলো তারে দয়া করা। তাকে কি করা? দয়া করা। করলে সওয়াব হবে, করলে কি। আর মা বাবার দিকে রহমতের নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। ধ্যান করে তাকায় থাকবেন, এটার নাম না তোমার মা পানি চাইতেছে তুমি দেও না, তাকে আসো, এটার নাম দয়ার নজর না। বাবাজি, বাবা পানি চায় পানি দাও, এটা একটা দয়ার নজর। মা খাবার চায়, মাকে খাবার দাও, একটা দয়ার নজর। মায়ের কাছে যায় বলো মা ওষুধ লাগবে নি গো, মাগো গরম পানি লাগবে নি, কম্বল লাগবে নি, মাগো পায়ে কি ব্যথা হয় একটু কি পাটা চাপে দিবনি, মাগো খাবার খাইবানি, মাগো বাতাস করবনি, মাগো এই লাগবে নি সেই লাগবে নি। নবী বলেন যতটা দয়ার কথা বলবা, যতটা খেদমত করবা, ততটা কবুল হজের সওয়াব আমল নামাই পাইবারে। বাজারে গিয়েছ, বাজার সদাই করে যদি 100 টাকার আঙ্গুর এনে মায়ের মুখের মধ্যে উঠে দাও, বাবার মুখের মধ্যে উঠে দাও, মা বাবা যখন খুশি হয়ে যাবে রে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে রে। আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে মা বাবা যখন খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, অগদিনের নবী আমি আমার মা বাবার খেদমত করি ঠিক, আমার মা বাবাকে আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমার সাথে ইনসাফ করে না, আমি কি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, আমি কি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী
তিনবার বলেছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী তিনবার বলেছেন তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে, নির্যাতন করে, তারপরও তুমি তোমার মা বাবার সাথে জুলুম করতে পারবে না রে। তোমার মা বাবা যদি ইনসাফের বিচার না করে, হাসরের দিন আমার আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া তোর মা বাবার বিচার করবে, তারপরও তুমি তোমার মা বাবার বিরোধিতা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না রে। তারপরে কি আঘাত করা? বাদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিলেন যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা বিনতে আবু বকর একদিন নবীজির কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে আমার বাবা কালেমা পড়ার আগে দিয়ে বিয়ে করেছিলেন, ওই বিবি এখনো মুশরিকা, শিরক করে গো নবীজি। ওই মা আমি আসমার কাছে আসে, আমি আসমার কাছে আসি গো নবী, আল্লাহকে মানে না, আপনাকে মানে না, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী বলেন, আসমা, তোমার মা যদিও মুশরিকা, শিরক করে, তারপরে তোমার মা পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করেছে, যারে আসমা যা যা সাবধান, তারপরেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর কাছে আসছে, আল্লাহ নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি অনেক ভালো, আমাকে অনেক মহব্বত করে, আমি আমার বিবির আমি অনেক মহব্বত করি গো, আমরা দুজনে কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা ওমর ফারুক আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা কয় তোমার বিবি দিয়া দিল রক্ষা হবে না, ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার বিবিকে এখনই তালাক দিয়ে দাও, এখনই তালাক দাও। নবীজি, আমার বিবি আমার সাথে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা বলে আমার বিবি তালাক দেওয়ার জন্য। এখন কি আমার বিবি তালাক দিই আমার বাবাকে খুশি করব নাকি? নবী বললেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। তোমার বিবিকে তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি কি খুশি করো। যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনারা আবার আমার কথা অন্য বউ সাইড দিন নেব, আমি বউ চারার কথা কইতেছি না, ফজিলত বুঝাইতে বলছি যে মায়ের কথা বিবি চারা যায়, কিন্তু বিবির কথা মা বাবা চারা যায়, এই কথা বোঝানোর জন্য বলছি। দুজনকে দুটা বুঝ দিয়ে সমাধান নিয়ে যাবেন, আঘাত করার দরকার। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি ভালোভাবে খেয়াল করো, বন্ধুরে আমার, নবীজি কত দয়া করেছে পিতা মাতা দিয়ে আমাদেরকে। নবী বলে, আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা নাই রে, আমি বাবার আদর পাই না রে, পৃথিবীর মানুষ। 6 বছর বয়সে আমার মা বিদায় হয়েছেন, আমি দিনের নবী ভালোভাবে আমার মায়েরও আদর পাই না। আমার আল্লাহ বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ইহসান করবা, খেদমত করবা, এমন কাজ করবা না তারা বলে আহ বলবে, এমন কথা বলবা না তাদের কথা দ্বারা তুমিও বলো আহ বলো, এরকম কোনো কথাবার্তা মায়ের সাথে বলবা না, মায়ের সাথে দুঃখ দিবা না। তারা একজন অথবা 2 জন বার্ধক্যে অপনীত হলে তাদের খেদমত করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধনে আমার বাবাজি, আল্লাহর পরে মা বাবার কথা বলেছেন। পৃথিবীতে একমাত্র বিনা স্বার্থে মা বাবা সন্তানকে লালন পালন করে, আর একমাত্র পৃথিবীতে আল্লাহ তার বান্দা বান্দিকে বিনা স্বার্থে লালন পালন করে।
সুবহানাল্লাহ বলে না। একমাত্র আমার আল্লাহ বিনা স্বার্থে সন্তান বান্দা বান্দি লালন পালন করে, বান্দাটা শান্তিতে জান্নাতে থাকার জন্য সবকিছু আল্লাহ দিয়েছে। আর মা বাবা সন্তানটা পৃথিবীতে শান্তিতে থাকার জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছে।